রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে প্রতিদিন ৫০ লাখ মানুষের একদিনের আয় নষ্ট হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এদিকে অর্থনৈতিক মূল্যবোধের অভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রিজের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনার। আগামী বছরের মধ্যে এলডিসি গ্রাজুয়েশন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন বক্তারা। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা কতটা জরুরি আমাদের এই অর্থনীতির বড় রূপান্তরের জন্য। একই সাথে নতুন নতুন ব্যবসা খাত গড়ে তোলার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। প্রত্যেকটা মার্কেটের একটা ডিফারেন্ট, কিন্তু তার কনজিউমার টেস্ট, তার লেভেল, তার কমপ্লেক্স ইস্যু ডিফারেন্ট। গ্লোবাল মার্কেটে যে আপনি যান, ট্রেড ফেয়ারগুলো আপনার পার্টিসিপেট করেন, ইপিবি ফ্যাসিলিট করে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হলে এলডিসি থেকে ফেরার পথ নেই বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গ্র্যাজুয়েশনে যাবো কি যাবো না সেটা না, আমরা চলে গেছি, আমাদের করতে হবে কোথায় আমি নামবো, এই পয়েন্টটা ঠিক করতে হবে। আর্থিক বা বাণিজ্যিক রোডম্যাপ না থাকা, মূল্যবোধের অভাব এবং অযাচিত আন্দোলনের ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কোনো একটা দাবির জন্য রাস্তা বন্ধ করে দেব, আমি 50 লাখ মানুষকে গিয়ে বলছি যে ভাই, আপনার একদিনের ইনকামটা আমাকে দিয়ে দেন। কোনো বিষয় হয়তো প্রোটেস্ট করাটা এত বেশি জরুরি যে জন্য ঠিক আছে, 50 লাখ মানুষের ইনকাম একদিনের, ইটস ওয়ার্থ স্যাক্রিফাইসিং। কিন্তু সব বিষয় না, উই হ্যাভ টু ড্র দ্য লাইন। এলডিসি উত্তরণের পূর্বেই ট্রেড, ট্যারিফ এবং রিফর্ম পলিসি নিয়ে আবারও ভাবতে হবে বলে মত বিশ্লেষকদের। এই সিস্টেমটি বর্তমানে অনেক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।